नमस्कार बंधुरा एमडी मुखार्जी कुकिंग থেকে সকলকে স্বাগত। आज আমি বানাবো হোল অনিয়ন চিকেন রিসাই। রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচো করে নিয়েছি, আদা রসুন পেস্ট, তার সঙ্গে নিয়েছি গোটা গোটা রসুন, গোটা গোটা ছোট ছোট পেঁয়াজ। মাংসটা আমি তেল হলুদ মাখিয়ে রেখেছি, তার সঙ্গে টমেটো কুচো আর নিয়েছি আলু গোল গোল করে কেটে রেখে দিয়েছি। এবার বানানোর জন্য আমি গ্যাসটা জেলে দিলাম, জেলে দিয়ে কড়ায় তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব ভালো করে। অল্প নুন হলুদ দিয়ে দেব, নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেব। অল্প নুন দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি অল্প হলুদ, দিয়ে ভালো করে আলুটা ভেজে নিতে হবে। সুন্দর করে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি ওটাকে তুলে নেব। আলু তুলে নিয়েছি, এবার ওই তেলেই আমি গোল গোল পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুর সঙ্গে আমি তুলে নিচ্ছি। এগুলোকে আমরা মোটামুটি ছোট পেঁয়াজ বলি। এই তেলের মধ্যে আমি এবারে দিচ্ছি তেজপাতা, ছোট এলাচ, অল্প দারচিনি, এবার দিয়ে ওটাকে একটু নেড়ে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প ভাজা হয়ে গেলে তাতে আমি ছাড়িয়ে রাখা রসুনগুলো ছেড়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার এই তেলের মধ্যে অল্প চিনি দিয়ে দেবো যাতে করে রঙটা ভালো কালার আসে পেঁয়াজগুলো। এরপর দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, টমেটো কুচিগুলোকে ভালো করে নেড়ে টেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে করে টমেটোগুলো ভালো করে গলে যায়। টমেটোগুলো মোটামুটি নাড়াচাড়া হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট করা ছিল আমার, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দেব হলুদ, পরিমাণ মতো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে বেশ করে কষাতে হবে জিনিসটাকে। তাতে অল্প গরম মশলাও আমি দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রসুনগুলোর মধ্যে গোটা গোটাই থাকবে, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো পরিমাণ মতো কষিয়ে নিয়ে এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার জলের মধ্যে মশলাটা ভালো করে ফুটে গেলে তেল ছাড়বে। তেল ছাড়ার পর আমি তেল হলুদ মাখিয়ে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে মাংসটাকে এবার আমি কষাতে থাকবো। অল্প নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মাংসটাকে আমি নাড়াতে থাকছি, নাড়াতে নাড়াতে ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার চাপা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে যখন দেখব মোটামুটি তেল ছাড়ছে তখন আমি তাতে গরম জল, উষ্ণ জল আর কি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি বয়েল করতে দেব। এবার আমি সেটাকে চাপা দিয়ে দিচ্ছি।
মোটামুটি ফুটে গেলে আলু আর মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পুরোটা এখনো সেদ্ধ হয়নি। এবার সেই অবস্থায় আমার গোল গোল যে পেঁয়াজ ছিল, যেগুলোকে ছোট পেঁয়াজ বলে, ওই পেঁয়াজগুলো আমার ভাজে রাখা ছিল, সেইগুলো এবার দিচ্ছি। আগে থেকে দিলে গলে যাবে, তাই আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। এই অবস্থায় ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার হোল অনিয়ন চিকেন রিসাইভ রেডি। এটাকে ভাতের সঙ্গে, রাইসের সঙ্গে, রুটির সঙ্গে পরিবেশন করুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, ভালো না লাগলেও সেটাও বলুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আমি আবার আসছি। ধন্যবাদ।